এই দেখে মনে হচ্ছে আমি বাইরের কোনো কান্ট্রিতে চলে এসেছি। সালমা হঠাৎ করে কই গেল রে? এমনই কিছু প্রশ্ন আমার খুব কাছের কিছু মানুষের মাথায় খুবই ঘুরপাক খাচ্ছে। তো আজকে আমি এই কমলা বাগানের লোকেশন সম্পর্কে বিস্তারিত বলবো। ফেসবুকের কল্যাণে আমিও আপনাদের মতো ভাইরাল এই কমলা বাগানের খোঁজ পেয়েছি এবং লোকেশন নিয়ে আমি মা চলে গেলাম কমলা বাগানে। তার আগে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি সবার কাছে যে ভিডিওটি আমি অনেকদিন পর আপলোড দিচ্ছি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম আর অনেকেই আমার কাছ থেকে লোকেশন জানতে চেয়েছেন। আমি ভিডিও আকারে আপলোড দিব জন্য আমি লোকেশনটা কারো কাছে বলি নাই। এখন কমলা বাগান বা কমলা সম্পর্কে কিছু কথা বলি। এই বাগানে গেলে আপনি নিজ হাতে কমলা পাড়তে পারবেন। বাগানে দাঁড়িয়ে আপনি দুই একটা কমলা খেতে পারবেন, খেয়ে টেস্ট করতে পারবেন। তারপরে আপনার যদি মনে চায় আপনি কিনতে পারেন এই বাগান থেকে কমলা। অনেকেই কমলা কিনতে চান না, শুধু ফটো সেশন করেই চলে আসেন, কারণ বাহিরের দেশের কমলার তুলনায় বাংলাদেশের কমলাগুলা একটু টক হয়। অনেকেই টক কমলাগুলা পছন্দ করে না, কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টা, কারণ আমি ডায়েট করি আর ডায়েট করার কারণে আমার টক কমলার অনেক প্রয়োজন হয়। কমলা বাগানে গিয়ে আমার অনুভূতিটা সত্যি অন্যরকম। আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা কমলা বাগান আমাদের বগুড়ায় পাবো। বাগানে গিয়ে ফ্রেশ কমলাগুলা তুলতে পেরে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। এবার আপনাদের লোকেশনটা বলে দেই। বগুড়ার সাবগ্রাম স্ট্যান্ডে গিয়ে যে কোনো রিক্সা, ভ্যান, অটোকে বললেই আপনাকে ফণির মোড় চায়না কমলা বাগানে নিয়ে যাবে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।